হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। কুর্গের লোকাল মেলা ঘুরে আমরা এখন যাচ্ছি সূর্যাস্ত দেখতে রাজার সিটে। এই রাজার সিট বা রাজার আসন জায়গাটি রয়েছে গান্ধী মণ্ডপ নামে একটি বাগানের মাঝখানে। আমরা হেঁটে হেঁটে এখন ওই গান্ধী মণ্ডপ নামের গার্ডেনটাতেই যাচ্ছি। ওই গার্ডেনে এখন ফ্লাওয়ার ফেস্টিভ্যাল নামে একটা কি চলছে, অনেকেই বলা বলি করছিল। চলুন দেখি গিয়ে কি চলছে। আমরা এসে পৌঁছে গেছি গান্ধী মণ্ডপ নামের এই গার্ডেনটির সামনে। এখানে টিকিট কাটতে হয়। অভিষেক গেছে টিকিট কাটতে। ওই যে হয়ে গেছে অভিষেকের টিকিট কাটা। অভিষেকের কিছু খুচরোর দরকার ছিল, সেটাও হয়ে গেছে টিকিট কেটে। বাহ, বেশ ভালোই। চলুন এবার গার্ডেনের ভিতরে প্রবেশ করি। গার্ডেনের চারিদিকে প্রচুর শীতকালীন ফুল লাগানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছে বলেই এখানে মানুষের এত ভিড়। সাধারণ অবস্থায় মানে যখন এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলে না, তখন এই গার্ডেন অনেক ফাঁকা থাকে। বাসন্তী রঙের এই গাঁদা ফুলগুলো সত্যি ভীষণ সুন্দর লাগছে। বাহ, ফুল দিয়ে এটা খুব সুন্দর বানিয়েছে তো। কলসি আর কলসির থেকে জল পড়ছে। বাগানের এই ফোয়ারাটা বোধহয় সন্ধ্যাবেলায় চালু করা হবে। সূর্যাস্ত হতে এখনো কিছুটা সময় বাকি আছে, তাই সকলেই এখন ঘুরে ঘুরে ফুলের মুগ্ধতা দেখতে ব্যস্ত। যেমন এই বাড়িটি দেখুন, এই বাড়িটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন রঙের ফুল দিয়ে। চলুন তো একটু ওই দিকটাতে যাই। ওই দিকটাতে ফুল দিয়ে বেশ সুন্দর সুন্দর শিল্পকলা তৈরি করা হয়েছে। বাহ, গ্ল্যাডিয়াস ফুল দিয়ে খুব সুন্দর বানিয়েছে এটা। এখানে ফুল দিয়ে দুখানা মাশরুম বানানো হয়েছে, বেশ সুন্দর বানিয়েছে। এখানে কফিস অফ কুর্গ এর পক্ষ থেকে একটা ছোট্ট প্রদর্শনী করা হয়েছে কফি বিনসের ওপরে। বিভিন্ন রঙের কফি বিনস, যা হলো কফি বিনস থেকে কফি তৈরি হওয়ার আগের বিভিন্ন অবস্থার রং। চলুন, সূর্য এবার ধীরে ধীরে অস্তের পথে হাঁটা শুরু করেছে। আমরা গিয়ে একটা বসার জায়গা খুঁজি। ১৬০০ থেকে ১৮৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত কর্ণাটকের শাসক ছিলেন কোডাগুর রাজা-রানীরা। সামনে এই যে চুন সুরকে দিয়ে তৈরি কাঠামোটি দেখছেন, এটাই হলো রাজার সিট। ৪টি স্তম্ভ যা খিলান দ্বারা সংযুক্ত রয়েছে এখানে। এই স্থানে বসেই কোডাগুর রাজা-রানীরা পাহাড়ের কোলে ঢলে পড়া সূর্যাস্ত দেখতেন। সেই থেকেই এই জায়গাটির নাম হয়েছে রাজার আসন। ওই ওপর থেকে আমরা নিচে নেমে চলে এলাম ভালো বসার জায়গা খুঁজতে। সবই প্রায় ভর্তি হয়ে গেছে, মানুষ বসে গেছে। ওই যে
অভিষেক একটা জায়গা পেয়েছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে, ওখানটাতেই যাই। বসো। ওইখানটা বসো। এখানে বসে বুঝতে পারছি রাজারা সূর্যাস্ত দেখার জন্য সত্যি ভীষণ সুন্দর একটা জায়গা নির্বাচন করেছিলেন। super. Normal sunglasses. তো একটু লেগে আছে, আর একটুখানি লেগে আছে, তো চলে যাবে এবার। అది ఎవరో ఇప్పుడు మంచి চলুন, সূর্যাস্ত হয়ে গেছে, এবার বাস ধরার পথে রওনা দিতে হবে। এখানে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটির কাছেই আমাদের সকলকে জমায়েত হতে বলা হয়েছে। সূর্যাস্তের সাথে সাথেই গার্ডেনের ভিতরে থাকা মিউজিক্যাল ফোয়ারাটি চালু করা হয়েছে। মন্দিরের সামনে সকলেই উপস্থিত, এবার বাসে চেপে হোটেলের পথে রওনা। হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সকলে চলে এসেছি এই হোটেলেরই দ্য চেরি হলে। এখানে আজকে রয়েছে অভিষেকদের অফিসের তরফ থেকে একটি ছোট্ট পার্টি। ভিতরে চলছে নাচ গান, আর বাইরের এই লনটিতে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা।
ডিনারের এখনো বেশ কিছুটা সময় দেরি আছে, তাই যা যা স্ন্যাক্স আছে আমরা সবগুলো ট্রাই করছি। এটা চিকেন পাহাড়ি কাবাব, এটা ফিশ পকোড়া, এটা ভেজ মশালা পকোড়া, আর এটা কর্ন পকোড়া। चोली के पीछे वाली माधुरी है क्या? Thank you all, thank you. যে ডিজে দলের পক্ষ থেকে এতক্ষণ গান বাজনা চলছিল তাদেরকে এখন অনেকবার রিকোয়েস্ট করা হলো, প্লিজ আর দু তিনটে গান, কিন্তু তারা একদম সাফ জানিয়ে দিলেন যে না, আমাদের ঠিক যতগুলো গান বাজানোর জন্য বলা হয়েছে ততগুলোই গান আমরা বাজিয়েছি, আর একটাও বেশি গান আমরা বাজাবো না। ডিজের প্রতিটি সদস্যকে অনেকবার রিকোয়েস্ট করা হলো, পা ধরাটা বোধহয় বাকি ছিল, কিন্তু না, ডিজে দলের কোনো সদস্যই নিজেদের মত পরিবর্তন করছেন না। কিন্তু তাও ক্রমাগতভাবে তাদেরকে অনুরোধ করা হলো আর দু তিনটি গানের জন্য, কিন্তু তারা নিজেদের মতে কোনোভাবেই বিচলিত হলেন না। ऐसा हो गया डीजे तू गाना बजा, नहीं घर जाने नहीं देंगे हम लोग, इधर ही बिठा के रखेंगे। ডিজেরা আর কোনো গান না বাজিয়ে নিজেদের পেমেন্ট নিয়ে বাড়ি চলে গেছে। তাই আজকের সন্ধ্যার দ্বিতীয় অনুষ্ঠান শুরু হলো। অভিষেকদের অফিসের তরফ থেকে প্রত্যেক এমপ্লয়িকে দেওয়া হলো একটি ছোট্ট গুডি ব্যাগ। আচ্ছা, এই গুডি ব্যাগের ভেতরে কি ছিল সেটা বলে দিই। হ্যান্ডমেড চকলেটস আর এই 3 ধরনের কুর্গ কফি। খুব বাজে লাগলো। আজকের মতো অনুষ্ঠান, ভ্রমণ সবই এখানেই সমাপ্ত হয়েছে। সকলেই ডিনারের জন্য চলে এসেছে, কারণ আগামীকাল এখান থেকে বাইলাকুপ্পে থেকে মাইসোর থেকে ব্যাঙ্গালোর, আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে রাতে মুম্বাই ফেরার প্লেন। আগামীকালের এই জার্নির জন্য অনেকটা এনার্জি আর আজকে রাতে অনেকটা ঘুমের দরকার। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি। প্লিজ লাইক,
comment and subscribe.